বিরতির পর স্বাগত। অন্তিম মুহূর্তে শেষ পেরেক অধিনায়কের ক্লেটন সিলভার গোলে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। উড়িষ্যাকে হারিয়ে এফসি কাপ চ্যাম্পিয়ন লাল হলুদ শিবির। একেবারে অন্তিম মুহূর্তেই এই শেষ পেরেক অধিনায়কের সেখানেই ক্লেটন সিলভার গোলে এবার চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। জানা গেছে উড়িষ্যাকে হারিয়েই এফসি কাপ এবার চ্যাম্পিয়ন লাল হলুদ শিবির। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানছি। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একেবারে অন্তিম লগ্নে শেষ পেরেক অধিনায়কের এবং লাল হলুদ শিবির এবার চ্যাম্পিয়ন, কি বলবে? একটা জিনিস যে এবছর এই যে এএফসি কাপ অর্থাৎ কলিঙ্গ কাপের এই ফাইনাল ম্যাচ কে ঘিরে একটা উন্মাদনা ছিল যে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাব এবং উড়িষ্যা এফসি কাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেক্ষেত্রে কোন দল চ্যাম্পিয়ন হবে। যদিও এবছর লাল হলুদ শিবির ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ হাতছাড়া করেছে, তারপর এই ডুরান্ড কাপ হাতছাড়া করার পর কিন্তু গোটা দল ইস্ট বেঙ্গল কিন্তু এবার তৈরি ছিল যে কোনো ভাবেই হোক তারা এবার কলিঙ্গ ক্লাব জয়লাভ করবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন জাতীয় দলের ভারতীয় দল শিবির যে শিবির কুয়েতে ছিল, সেখান থেকে দুজন ফুটবলার ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দিয়েছে এবং সেখানে তারা আশাবাদী ছিল যে এবছর কলিঙ্গ কাপ তারা এনিহাও জিতবে এবং তা কিন্তু প্রত্যাশা পূরণ করে। তো সেক্ষেত্রে প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রেও কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, যদিও ম্যাচের অন্তিম লগ্নে নির্ধারিত সময়ের অন্তিম লগ্নে কিন্তু 2-1 গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব সমর্থকদের মধ্যে কিন্তু একটা উন্মাদনা পরিলক্ষিত হয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাব এবছর এই কলিঙ্গ সুপার কাপ জয় করেছে। কিন্তু মুহূর্তে একটা ফ্রি কিক থেকে অতিরিক্ত সময়ে নির্ধারিত সময়ের প্রায় অন্তিম লগ্নে উড়িষ্যা এফসি কিন্তু ম্যাচ ড্র করে নেয়, 2-2 গোলে খেলা গড়ায় এবং তারপর অতিরিক্ত সময় কিন্তু এই অতিরিক্ত সময়ে কিন্তু সবচেয়ে বেশি বাজিমাত করে এবং লাল হলুদ শিবির এবং উড়িষ্যা শিবির যে স্টেডিয়াম, যে উড়িষ্যার মাঠে যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, তাতে দু দলের সমর্থকরাই কিন্তু বেশ উত্তেজনায় ভুগছিল যে কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে। তবে অতিরিক্ত সময়ের একদম অন্তিম লগ্নে কিন্তু সেই ইস্টবেঙ্গলের যে অধিনায়ক রয়েছে, ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভার, এই ক্লেটন সিলভারের গোলেই কিন্তু লাল হলুদ শিবির জয়লাভ করে এবং 3-2 গোলে এগিয়ে যায় এবং কলিঙ্গ কাপ জয় করে নেয়। অর্থাৎ এই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এবছর যে আগামীতে এফসি কাপের কোয়ালিফাই যে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে গেল। তবে গতকালকের এই ফাইনাল ম্যাচ, রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ কিন্তু ভারতীয় ফুটবল প্রেমীরা সবচেয়ে বেশি উপভোগ করেছে, কারণ এরকম একটা ফুটবল উন্মাদনা কলকাতার একটি দল এবং উড়িষ্যার একটি দল, যে দুটি দল দুটো স্টেটের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য, দুটি স্টেটের মধ্যে যাদের সবচেয়ে বেশি নাম করা হয়েছে এবং সেখানে কিন্তু বড় বাজেটের দল এবং সেখানে কিন্তু ভারতীয় এবং বহিরাজ্যের ফুটবলাররাও, বহির্দেশের ফুটবলাররাও রয়েছে। এই পরিস্থিতিতে এই ফাইনাল ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল, কারণ উড়িষ্যা এফসি গত বছরের চ্যাম্পিয়ন দল এই কলিঙ্গ কাপে, এবছর ইস্ট বেঙ্গল উঠেছে এবং সেখানে চ্যালেঞ্জ ছিল যে উড়িষ্যা এফসি কিনা দ্বিতীয়বার এই ট্রফি জয় করে, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো এবং কি সিলভা এবং তার গোলেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এই কলিঙ্গ কাপ জয় করেছে এবং ট্রফি ঘরে তুলে নেয়। একদম ধন্যবাদ বিপ্লব দা। উড়িষ্যাকে হারিয়ে এএফসি কাপ এবং এএফসি কাপে কিন্তু এবার সফলতা উঠে এসেছে। মূলত অন্তিম মুহূর্তেই শেষ পেরেক অধিনায়কের ক্লেটন সিলভার গোলে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। উড়িষ্যাকে হারিয়ে এফসি কাপ চ্যাম্পিয়ন লাল হলুদ শিবির। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।